প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির ছাদ ভেঙে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মা এবং শিশু। বোলপুরের ভুবনডাঙ্গার ৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৩ বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বোলপুর পুরসভার তরফে সোমনাথ প্রামাণিক নামে এক ব্যক্তিকে বাড়িটি তৈরি করে দেওয়া হয়। এরপর শুক্রবার রাতে আচমকায় এক বিকট শব্দ হয় বাড়িটি থেকে। তড়িঘড়ি সেখানে পৌঁছলে দেখা যায় ঘরের খাটের উপর ভেঙে পড়েছে বাড়ির ছাদটি। এই ঘটনার পর থেকে আতঙ্কিত পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়িটির বাসিন্দারা। কেননা ওই খাটেই ঘুমন সোমনাথ প্রামাণিকের স্ত্রী এবং শিশু। সেই সময় খাটের উপর কেউ না থাকায় অল্পের জন্য প্রাণ রক্ষা হয়। ডিউটি যাই, ডিউটি থেকে এসে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায়। এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই ঘরেই থাকে, আমাদের এমনিতে ঘরের খুবই অসুবিধা। পৌরসভা থেকে ঘরটা করে দিয়েছিল, বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে। আমার বাচ্চা এখানটা শুয়ে থাকে, এই যে বাচ্চা শুয়ে থাকে সারাক্ষণ এখানে কেন ঘুমোই সব কিছু করে। দুর্বুর বিশাল একটা আওয়াজ, বিকট আওয়াজ। আমি বললাম যে তাহলে আরে এখন আবার হনুমান কোথাটা গেল? বলছে আমার হনুমান রাত্রেবেলা কোথায় আসবে? না হনুমান তো নয় বাবু। তারপরেও আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তারপর আমার বাচ্চারা মানে আমি যদি না সরে যেতাম তাহলে আমার ছেলে আমি আর পেতাম না। ৩ বছর ঘুরতে না ঘুরতেই এমন ঘটনা ঘটে কিভাবে, সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বোলপুর পুরসভার তরফে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় বাড়িটি তৈরি করতে, তার গুণগত মান নিয়েও প্রশ্ন তুলে সরব স্থানীয় বাসিন্দারা। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।